গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস লেখার পরে আমি প্রথম ওয়েবসাইটের মধ্যে আসলাম। আসার পরে এখানে আমার একটা অপশন আছে স্টার্ট নাও। দেখেন আমি কিন্তু একটা নতুন জিমেইল দিয়েছি, তার মানে প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা জিমেইল। যেইটা বিজনেস জিমেইল ওটাই ইউজ করবেন, ঠিক আছে। ক্লায়েন্টের স্টার্ট নাও ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমার বিজনেসের নাম লিখতে হবে। সবার আগে দিলাম হচ্ছে বিজনেসের নাম মোয়াজ ক্রিয়েটিভ, ঠিক আছে। এই নাম্বারে বলতেছে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, আমি নাম দিয়ে দিলাম। কন্টিনিউ। এখানে একটা অপশন আছে আমার বিজনেসটা কি রিলেটেড, অনলাইন রিটেল, লোকাল স্টোর নাকি সার্ভিস বিজনেস। আমরা সার্ভিস বিজনেস মনে করেন মোয়াজ ক্রিয়েটিভে, এটা আমাদের একটা স্টুডিও, ওই স্টুডিওর মধ্যে এসে মানুষ ভিডিও করতে পারে, ঠিক আছে। আচ্ছা, সার্ভিস রিলেটেড দিলাম। নেক্সট বিজনেস ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে কি দিবেন, ক্যাটাগরির মধ্যে স্টুডিও দিলাম। রেকর্ডিং স্টুডিও, ঠিক আছে। একটা ক্যাটাগরি দেওয়া যায়, বা ক্যাটাগরি যদি খুঁজে না পান, হ্যাঁ, তাহলে হচ্ছে চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন যে আমার এরকম একটা বিজনেস, এটা ক্যাটাগরি, তো বলে দিব। নেক্সটে দেন। নেক্সটে দেওয়ার পরে এই নাম আপনারা কি বলতেছে বিজনেসের লোকেশন কোথায়, আমি বিজনেসের লোকেশন দিব এখানে বাংলাদেশ দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, আমার বিজনেসের অ্যাড্রেসটা কই, ময়মনসিংহ, কিন্তু আমার স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। আমাদের যে আছে রোড যে আছে ওই রোডের অ্যাড্রেস দিতে হবে। বললাম হচ্ছে এই যে এটা রোড, এই রোডের অ্যাড্রেসটা দিতে হবে। কপি করলাম, দিয়ে দিলাম। সিটি দিয়ে দিলাম, পোস্টাল কোড দিয়ে দিলাম। এই ইনফরমেশন গুলো কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। করতে যত সহজ হইতেছে আমি করে ফেলতেছি, আপনাদের করতে কঠিন হবে, ঠিক আছে। দেখেন এটা যখন আমি দিছি তখন সাথে সাথে আমারে বলতেছে এইগুলা কি আপনার বিজনেস, কারণ কি স্ট্রিট অ্যাড্রেস তো সেম না। তো আমার বলতেছে এটা কি আপনার বিজনেস, আমি বললাম হচ্ছে না। মোয়াজ একাডেমি মোয়াজ বিডি দেন দূরে এসে নাম্বার দিতে হবে। নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার ওয়েবসাইট দিতে হইব, অপশনাল, না থাকলেও চলে কিন্তু থাকাটা বেস্ট। আমি ধরলাম হচ্ছে মোয়াজ বিডি রাখবো, এটা দেব ওয়েবসাইটটা দেব। নেক্সট দিলাম। তারপরে পুট ইউর বিজনেস অন ম্যাপ, তো হচ্ছে আমার কন্টিনিউ দিয়ে দিই। আমার বলতেছে আমারে কিভাবে হচ্ছে ভেরিফাই করতে পারে, তো গেট এ কোড টু ইমেল অ্যাড্রেস অন, এটা আর একটা হচ্ছে বিজনেস ভিডিও। আর আমরা ইমেল কোডও নিতে পারি, আবার বিজনেসের ভিডিও দিতে পারি। আর ইমেল তো আমার এটা এসে পড়ছে, তাহলে তো আমরা এটা দিতে পারবো না, তাহলে আমরা ব্যাকে যাই। বিজনেসের ভিডিওটা বেস্ট। ভেরিফাই লেটার দিয়ে দিই আপাতত, পরে করবো ভেরিফাই। দেওয়ার পরে আমার বিজনেসের আওয়াজ, ওই যে আমরা ফেসবুকে যেমন সেট আপ করতাম, ঠিক আছে, কবে কবে খোলা, কয়টা পর্যন্ত খোলা, ঠিক আছে, এরকম করে আমরা অলওয়েজ ওপেন বা এনে এনে আপনি টাইম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। 24 ঘন্টা। আপনার যদি ওইরকম সিলেক্টেড আপনার যে সিলেক্টেড আওয়ার থাকে যে হচ্ছে 12টা কয়টা 12টা PM
12টা PM থেকে ধরেন হচ্ছে 7:30, ঠিক আছে? আচ্ছা ধরেন লাঞ্চের টাইম দিই, 12টা PM থেকে 3টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে, 3টা। তারপরে হচ্ছে আবার 5টা থেকে রাত 12টা, ঠিক আছে? এরকম করেও আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদের বিজনেসের ডেসক্রিপশন, ওই যে আমাদের বিজনেসে যা যা আছে সবকিছু আমার দিয়ে দিতে হবে। আমাদের ডেসক্রিপশন কেমন ChatGPT দিয়ে বানাইতে হয় এটা তো আমরা পারি। তো আপাতত আমি এটা কপি করে দিয়ে দিই বিজনেসের ডেসক্রিপশন। এই নিয়ে একটু কথা আছে, বিজনেসের ডেসক্রিপশনটা কেমনে দিবেন? বিজনেসের ডেসক্রিপশনটা দিবেন হইতাছে যে 750 ওয়ার্ডের মধ্যে উইথ ইওর সিলেক্টেড কিওয়ার্ড। লোকাল এসইওতেও কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চের দরকার লাগবে, যে হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট, এটার কিওয়ার্ডগুলো কেমন? নরমালি আপনি কি করবেন, বেস্ট রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর ফ্রিল্যান্সার্স, বেস্ট কি বলে কোচিং সেন্টার, বেস্ট হসপিটাল ফর হার্ট অপারেশন, এরকম করে দিতেন, ঠিক আছে? কিন্তু এখন কথা হইতেছে এইগুলার সাথে আগে আপনি কি ইউজ করতেন, ইন বাংলাদেশ। এখন আপনি ইউজ করবেন হচ্ছে ইন ময়মনসিংহ বা ইন লোকাল ওয়ার্ডটা ইউজ করবেন। ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম যেটাই আছে প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে ইন ময়মনসিংহ, ইন ময়মনসিংহ, ইন ময়মনসিংহ লাগাই দেন, লোকাল ইউজ করবেন। তারপরে ওই যে কিওয়ার্ড গুলো যে আছে ওই কিওয়ার্ড গুলারে দিয়া আপনি করবেন কি একটা কন্টেন্ট বানায় দিবেন, ChatGPT দিয়া কন্টেন্ট বানায়া তারপরে এখানে দিয়া ওই আমার আর কোনো প্যারা নাই। কিওয়ার্ড রিসার্চ তো আমি আগেই বলবো, খালি ওইটার সাথে আমি ইন ময়মনসিংহ লাগাই দেবো। এটাও যদি আমি ChatGPT তে বলি যে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে ইন ময়মনসিংহ লেখা দেবো, আর সবটি কিওয়ার্ডের সাথে ইন ময়মনসিংহ লেখা দিয়ে দিব। আমি তারপরে করবো কি এই কিওয়ার্ড গুলো সিলেক্ট করে তারা বলবো কি এই রিলেটেড আমার একটা বিজনেস আছে, আমার লোকাল এসইওর একটা ডেসক্রিপশন লাগবে, তুমি বানায় দাও 750 ওয়ার্ড, বা বানায় দিয়ে দিব, শেষ আমার কাহিনী। নেক্সট দিয়ে দিই। আবার ডেসক্রিপশনে কিওয়ার্ড ভিত্তিক হলে সুবিধা হইতেছে, আপনার যখন কেউ একজন সার্চ দিতেছে ওই আপনার কন্টেন্টের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে এই ওয়ার্ডটা আছে দেখা আপনার আপনার নামের মধ্যে তো আপনার সার্ভিস নাই, কিন্তু আপনার কন্টেন্টের ডেসক্রিপশনের মধ্যে আপনার সার্ভিস আছে। আপনি কি সার্ভিস দিতেছেন, ইভেন্ট সার্ভিস দিতেছেন, রেস্টুরেন্ট সার্ভিস দিতেছেন নাকি কি, এটা ডেসক্রিপশন পড়ে বুঝবো না? তাহলে ওই ডেসক্রিপশনের থ্রু থেকে আপনার না, যেমন ব্লগের মধ্যে কিওয়ার্ড থাকলে ব্লগ র্যাঙ্ক করে, এরকম ডেসক্রিপশনে র্যাঙ্ক থাকলে এটা র্যাঙ্ক করে। তারপরে হচ্ছে আমরা বলতেছে অ্যাড স্টোর ফ্রন্ট ফর, আমার যে থাকবে ওই অফিস থাকবে, এই অফিসের সামনে থেকে আমার ছবি তুলতে হবে, হ্যাঁ, যাতে গুগলে দেখতে পারে, আমি ম্যাপের মধ্যে এটা অ্যাড করতে পারি, ঠিক আছে? কারণ মানুষের যখন সার্চ দিব তখনই তো ম্যাপের মধ্যে পিকচার আসবে, আর পিকচার গুলো যাতে আসতে পারে এরকম আপনার 3-4টা ছবি দিতে হবে। এবার সাইনবোর্ড সহ হইলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে? এটা আবার কথা আছে, যে পিকচার গুলো ইউজ করবেন এসইও আপনার, এইবার এসইওটা হবে কি পিকচারের নাম থাকবে আপনার ব্যবসার নাম, মোয়াজ ক্রিয়েটিভ, মোয়াজ ভিডিও, মোয়াজ একাডেমি, এরকম নাম থাকবে। দেওয়ার পরে আপনি মনে করেন এখানে পিকচারগুলো সাবমিট করে দিবেন। নেক্সট এই যে আমার বলতেছে অ্যাড ফটোজ অফ ইউর স্টোর, মানে আরো ছবি অ্যাড করতে বলতেছে, আপনি আরো ছবি এখানে অ্যাড করে দিবেন। তারপর হইতেছে অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস, বলতেছে আমি কি এখনই অ্যাড চালাই দেবো কিনা, অ্যাড চালাইলে যে এরকম দেখা এগুলো দরকার নেই, ঠিক আছে? গুগল অ্যাডস চালানো যায় ভালোভাবে। তো হচ্ছে এখানে দেখেন সবকিছু আসছে না, তো এখন হইতেছে না এডিট প্রোফাইল অপশনে গেলে আপনি আবার এডিট করতে পারবেন যেগুলো দিছিলেন, এই আপনার বিজনেসে যা যা আছে সবকিছু আপনি আবার এনে এডিট করতে পারবেন, ঠিক আছে? তারপরে আমার এনে ওপেনিং ডেট, কবে ওপেন হয়েছে আপনার দোকানটা বা স্টোরটা, রেস্টুরেন্টটা, এটা এনে দিতে পারবেন। তারপরে হচ্ছে আর কি কি আছে এখানে, চ্যাটিং এর অপশন, এটাতে দেন, ক্লিক দেন, কোথায় ক্লিক করলে মানুষ আপনারে খুঁজে পাবে, আপনার হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দিলে কেউ একজন আপনাকে ক্লিক দিব, আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইল, এটার মধ্যে আপনার বিজনেসের যত ওই যে ইনস্টাগ্রাম লিংক, লিঙ্কডইন লিংক, টুইটার, ফেসবুক যত লিংক আছে সবকিছু আপনি একটা একটা করে এনে অ্যাড করে দিতে পারেন।
অ্যাড অ্যানাদার প্রোফাইল, অ্যাড অ্যানাদার প্রোফাইল, এরকম করে করে কি আপনি এটা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে বলছে এই যে দেখেন আমার বিজনেসের লোকেশন নিয়ে নিছে, এনে দেওয়ার পরে কি আমার লোকেশনটা নিয়ে নিছে অটোমেটিক। সার্ভিস এরিয়া ওইটাই তো, সার্ভিস এরিয়া তো ওইটাই শম্ভুগঞ্জ, এটা এটা বলতেছে এনে কোনোটা কি আপনার সার্ভিস এরিয়া আছে কিনা, আমার এনে কোনো সেম এরিয়া আছে, তাহলে আমি এটা দিব। ওপেনিং আওয়ার্স এটা বলতেছে, তারপরে বলতেছে স্পেশাল আওয়ার্স, স্পেশাল কোন কোন ডেটে আমরা খোলা দেয়, আমার প্রত্যেকদিন খোলা আছে। তারপর অ্যাড মোর আওয়ার্স, এনে এই যে দেখেন মানে সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন, এনে কি আপনার কোনো সার্ভিস আছে কি, বললাম হচ্ছে ডেলিভারি, কিচেন আওয়ার, হ্যাপি আওয়ার্স, ড্রাইভ থ্রু, লাঞ্চ, তারপর অপারেটিং আওয়ার্স, এরকম দরকার নাই কিছু নেই। তারপর হচ্ছে মোর, এবং আপনার বিজনেস সম্পর্কে আরো কিছু যদি আপনি দিতে চান, ঠিক আছে, এগুলো আপনি দিতে পারেন। আপনার পার্কিং আছে কিনা, চিলড্রেন, তারপর হইতেছে পেমেন্ট টেমেন্ট, এগুলো দরকার নাই, সবগুলাই আমরা দেখলাম এই জায়গা থেকে। মেইন ফ্যাক্টটা কাজ করে কোন জায়গায় জানেন, দেখেন এডিট প্রোফাইলে ক্লিক দেয়া, এটা কিন্তু আছে আমাদের ভেরিফাই, ভেরিফাই যতক্ষণ না পর্যন্ত করবো এটা কিন্তু শো করবে। তো হচ্ছে আমি আমরা ভেরিফাই করি নাই। আরেকটা কথা হইতেছে এখানে দেখেন একটা অপশন আছে রিভিউ। আমাদের ওয়েবসাইটের ব্লগ কিভাবে হয় র্যাঙ্ক করে, অন পেজ করার পরে অফ পেজ করলে র্যাঙ্ক করে না, যত ব্যাকলিঙ্ক বেশি হইব আমি র্যাঙ্ক করে দেবো। ঠিক আছে না, ধরেন আমার এখন 10টা কন্টেন্ট আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমি আছি 10 নম্বরে, আমি ব্যাকলিঙ্ক বাড়াইতে থাকবো, এক নম্বরে যে আছে তার সাথে যদি আমি টক্কর দিই, তার 500টা আছে, আমি 510টা বানাইলাম, তাহলে আমি 1 নম্বরে চলে যাবো। ঠিক আছে, সেম এনে মনে করেন মানুষে যখন সার্চ দেবো বেস্ট রেস্টুরেন্ট ইন ময়মনসিংহ, তখন হইতেছে যার রিভিউটা সবার উপরে তার দেয়, মানে আপনার কি করতে হইব, মানুষের কাছ থেকে রিভিউ নিতে হবে, হ্যাঁ রিভিউ, এখানে রিভিউ। ঠিক আছে, এই রিভিউ নেবেন। তারপরে হচ্ছে এখানে পোস্ট টোস্টের অপশন আছে, এগুলো আমাদের কোনো দরকার নাই। ঠিক আছে, তো এটা হইতেছে আমাদের, এই দেখেন আবার বুকিং এর অপশন আছে, এগুলোর দরকার নাই। কোশ্চেন আনসার, কারো যদি কোনো কোশ্চেন থাকে, ওই যে এফএকিউ আছে না, কোশ্চেন দিবেন আনসার দিবেন, কোশ্চেন দিবেন আনসার দিবেন, এগুলো অটোমেটিকলি এনে থাকা যাবে। আপনি যদি প্রোডাক্ট এনে দিতে চান, আপনি এনেও দিতে পারেন প্রোডাক্টটা, কিন্তু এনে মোটামুটি হয় না। গেট স্টার্টেড ক্লিক দিয়ে দেখাই, এই যে আপনার প্রোডাক্টের নেম, আপনার সার্ভিস কি কি আছে, আপনি এই জায়গায় ছবি তুললে এটারে দিতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমি একটু এক্সাম্পল দেখাই, একটা বেস্ট রেস্টুরেন্ট ইন ময়মনসিংহ, দেখেন সবার আগে পিৎজা বার্গার আসছে, কারণ কি জানেন তো, পিৎজা বার্গার রিভিউ কত, 1000। গতদিন আমরা অফিসে সবাই মিলে পিৎজা বার্গে গেছিলাম, পিৎজা বার্গে একটা লুকই রাখা আছে এই রিভিউ নেওয়ার জন্য, একটা লুকই রাখা আছে যে ভাই আপনাদের পিৎজাটা কেমন লাগছে, এরকম ভাই আপনি আমাদের একটা রিভিউ দিয়ে দেন, এটার বদলে আমরা হচ্ছে আপনাকে একটা গিফট দিব। তো হচ্ছে আমরা একটা রিভিউ দিয়ে দিয়েছি, আমাদের একটা কার্ড দিয়েছি। ঠিক আছে, এরকম সবার কাছ থেকে রিভিউ নিতেছে, মনে করেন 5 জন মিলে খাইতে গেছে, 5 জনের কাছ থেকে রিভিউ নিতেছে, 10 জন দিচ্ছে, 10 জনের কাছ থেকে রিভিউ নিতেছে, আগে দেখা যাবে এদিকে কথা বলে রিভিউ নিতেছে। তো দেখেন এই লুকের আছে কত, 1000, এই কারণে 1 নম্বরে সে। পিৎজা বার কিন্তু সবার লাস্টে আসছে, সবার আগে থাকার কথা কার, শারিন্দার, থাকলো না কে, নাই তো। পরে হচ্ছে এটার মধ্যে দেখেন কত, 24টা, কিন্তু এটার মধ্যে আবার 131টা, কিন্তু এটার মধ্যে আবার 24টা দিয়ে এটা র্যাঙ্ক করছে, এনে 131টা দিয়েও র্যাঙ্ক করতে পারে না। কারণ কি, এটা আমার বুঝতে হবে, কারণ হইতেছে তার কন্টেন্টের এই ডেসক্রিপশনের মধ্যে সমস্যা থাকতে পারে। ঠিক আছে, তার এই ডেসক্রিপশনের মধ্যে সমস্যা থাকতে পারে, তার এই পিকচার গুলার মধ্যে এসইও না করা থাকতে পারে, এটাও হইতে পারে। সবকিছুই ম্যাটার করে, ছোট ছোট জিনিস সবকিছুই ম্যাটার করে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ রিভিউ হয়। এই দেন 5 স্টার রেটিং, 5 স্টার, এটা দেন 4.5 স্টার। ঠিক আছে, 4.5 স্টার, 4.5 স্টার, 4 স্টার। ঠিক আছে না, এটা হচ্ছে আপনাদের ওইরকম করে বুঝে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে রেটিং কম দিছে, কিন্তু আবার কার 5 স্টার রেটিং, এই দেন এটার আবার 24টা রিভিউ 2 নম্বরে গেছে, কিন্তু এটা দেন আবার 4.5 স্টার, এটা লেখা হচ্ছে 3 নম্বরে এসে বসে। এটা আবার দেন 217টা, এটা 4.4 স্টার।
এটা 4.7, এটা দেন 4.4 স্টার। তার মানে কি 5 স্টারের গুলা আগে আসে? হ্যাঁ তো ঠিকই আছে, আমার একটা রিভিউ 5 স্টার আমার হচ্ছে সে 100% আমার প্রায় 1%। কিন্তু এনাও কথা আছে, পিৎজা বার্গার 4.9, তারপরেও এক নম্বরে আছে, কিন্তু এটা 5 স্টার 5 পয়েন্ট, এটা 2 নম্বরে আছে। এভারেজ, হ্যাঁ এভারেজ হিসাব ও দেখেন শারিন্দা রেস্টুরেন্ট 4.5K, কিন্তু রেটিং আপনি কি লিখছেন, কি লেখা থাকেন বেস্ট রেস্টুরেন্ট, বেস্টটাই তো আপনারা দেখাই দিয়েছেন। আমি এনে দিয়ে দিলাম 4.5 এর আপ, আমি শুধু 4.5 এর আপের গুলো দেখাই দিচ্ছি। আপনার সবগুলো বিষয়ে খেয়াল রেখা আপনার কাজগুলো করতে হবে র্যাঙ্ক করতে গেলে। লোকাল এসইও এইটুকুই, এর বাইরে লোকাল এসইও নেই, সহজ। এটার মধ্যে একটাই প্যারাটা বলে দেই, ক্লায়েন্টের থেকে ইনফরমেশনটা নেওয়া, আরেকটা প্যারা হইতেছে এই ভেরিফাই করা। এই দুটোই প্যারা, এছাড়া আর কিছু না। মাঝে মাঝে অনেক কিছু চাই, মাঝে মাঝে এই ছবি ছাড়াও আর অনেক কিছু চাই। ফেসবুক আগে ওরা আমার বোঝাইতে আমি দিয়ে, ঠিক আছে না? আমার একটা স্টুডেন্ট এনে কাজ করছে একটা, আপনারা এটা যেটা করতে পারেন। ও করছে কি, নতুন নতুন রেস্টুরেন্ট হয় না, বিভিন্ন রেস্টুরেন্টে যায়। তো একদিন চিন্তা করছে ও যে হচ্ছে এই রেস্টুরেন্ট গুলা গুগলে সার্চ দিয়ে দেই আসে কিনা। নতুন রেস্টুরেন্ট অবশ্যই আসবে না, তো সার্চ দিয়ে দেখলো যে আসে না। ও হয়েছে কি, ও এনে যা অফার আছে হচ্ছে, আমি তো আপনার তো গুগলে সার্চ দিলাম, আপনারা আসেন, হ্যাঁ আমি এই সার্ভিসটা দেই, আপনার কি এই সার্ভিসটা নিতে চান, নিতে চাইলে আমি এখনই এটা করে দিতে পারবো, 3 দিন সময় নেব। তো ও এরকম কইরা ময়মনসিংহ এর আকুয়ার দিকে যত রেস্টুরেন্ট আছে সবগুলারই করছে লোকাল রেস্টুরেন্ট। এখন ও স্পেশাল গাই, দিস গাই ইজ দ্য স্পেশাল। সে ইউনিভার্সিটি বিদেশি করে লাগে উল্টা এমন যায়, আমার রেস্টুরেন্টে যায়, ওই সব রেস্টুরেন্টে যায় যে খাইতে যাওয়ার কাছ থেকে বিল নেয়, অনার করে। তারপরে হচ্ছে টুকটাক মার্কেটিং এর, এই যে লোকাল এসইওর কাজ করতে গেছে, শুরু করছে লোকাল এসইও দিয়ে, এখন সে মার্কেটিং এর কাজও করতেছে ওদের। একটা ছোট জায়গা থেকে শুরু কইরা সে আপনি অনেক বড় পর্যন্ত যাইতে পারবেন, খালি ওই চিন্তা ভাবনা লাগবে কোন জায়গায় কি দরকার, খালি ওইটুকু একটু বুঝাই দেন মানুষ। তাইলে যে আপনার অফলাইনে একটা বিজনেস আছে, ধরেন আমি আপনার আইডিয়া দিই, ধরেন পালিকা হক মার্কেট, ঠিক আছে, বাড়ি প্লাজা, এগুলোর বিজনেস গুলো আছে না, আপনি এদের যায় অফার। আমি এটা করতে চাইছিলাম, হ্যাঁ আমার সময় আছে, আপনারা এদের যায় অফার একটা কার্ড বানায় বা লিমিটেড বানায়। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আপনার তো একটা অফলাইন স্টোর আছে, ঠিক আছে, এই স্টোরটারে যদি আমি আপনার অনলাইন ভিত্তিক করে দিই, তাহলে হচ্ছে আপনার কেমন লাগবে? আপনার অনলাইন থেকে যদি সেল আসে এবং হচ্ছে কুরিয়ার আপনার সেল আসলে আপনি কিছু করতে হবে না, কুরিয়ার সার্ভিসের মানুষ এসে আপনার কাছ থেকে জিনিস নিয়ে যাবে, প্রতিদিন যত অর্ডার আসে তারা এসে নিয়ে যাবে এবং টাকাটা আপনার বিকাশে হয়ে যাবে, এরকম ফুল সেট আপ করে দিব, ঠিক আছে। তখন হচ্ছে আপনার তার বলবেন যে আপনি কি, আমি চাইলে এটা করে দিতে পারবো। এটাতে আপনার রিস্ক কম কেন? কারণ হচ্ছে আপনার নতুন করে প্রোডাক্ট স্টক করে আনা লাগতেছে না, অলরেডি আপনার একটা অফলাইন স্টোর আছে, ঠিক আছে না? করবে, কিন্তু কখন করবো বলেন তো? যখন আপনি দেখাবেন যে এই যে উনারও অফলাইন নিয়ে আছে, এরকম কয়েকজনের নিয়ে যাবেন, স্ক্রিনশট নিয়ে যাবেন, উনারও আপনার মতো একটা অফলাইন স্টোর আছে এবং উনি আমার সাথে কোলাবোরেশন করে এই জিনিসটা করছে, আমি পুরাটা মার্কেটিং করে দিতেছি, তার কোনো হ্যাসেলে যাওয়া লাগতেছে না, সে শুধু অর্ডার কাটতেছে, রিপ্লাই দিতেছে, ঠিক আছে। যখন 4-5 জনের উদাহরণ দিবেন, ওর মাথার মধ্যে অলরেডি ঢুকে পড়ছে, ওর সাথে সাথে রেসপন্স না করলে ওই কার্ডটা তো দিয়ে আসছেন, সে আপনার জন্য রেসপন্স করার জন্য সবই প্রশ্ন এক জায়গায় সে আটকে আছে, সে মার্কেটিং করে বিক্রি করে
দাম ও বার্গেনিং করে বিক্রি করে, হ্যাঁ। কিন্তু এনে কাহিনী হইব কি জানেন, অনলাইনে তো বার্গেনিং হয় না। সেই তো মানে এখন মনে করেন যে যে জিনিসটা আপনি দেখবেন যে 4,000 টাকা দাম সেটা কিন্তু আপনি 1200-1300 টাকা দিয়ে নিয়ে আসছেন, সে 4,000 টাকা আবার 2,000 টাকাও বিক্রি করতেছে, এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এমন কথা এখানে হইতেছে, আপনার 1300 টাকায় সে আপনার ফিক্সড যাবে না। এনে কথা আছে একটা। ধরেন আপনি 2,000 টাকা করে সেল করতেছেন একটা বই, কিন্তু আপনি অনলাইনে 1,000 টাকা দিয়ে সেল করতেছেন 10টা। এরকম হইলে তো ঠিক আছে না? সে বুঝতে পারবে না, তো জিনিস এটা এটা আপনার বুঝাইতে হবে। ওই যে উদাহরণটা দেন যে ওনারাও করতেছে, এখন ওই লোকের মাথায় খাবে কি ওই বারে করা বলা আমি করা পারতাম নাকি। এটা শুধু ওই ক্লথিং এর সেক্টরে বললাম, জুয়েলারি সেক্টর আছে, ঠিক আছে, কিছু গ্রোসারি সেক্টর আছে, এগুলো তো ধরতে পারেন। এটা পুরো অপরচুনিটি, যদি আপনার পুরো মাইমেন্সিং ক্যাপচার করতে পারেন এটা করতে পারেন। বা হচ্ছে হারুন টাওয়ার, তারপর হচ্ছে ওই প্রেস ক্লাব, ওদের হচ্ছে ইয়ে আছে না, এই যে এরকম পার্স সেল করে না, মোবাইলের কাভার টাভার, তারপর ইয়ারফোন ইয়ারবাস এগুলো সেল করে না, অনলাইনে তো এগুলো অবরোহ। আপনি ওদের একটা ড্রিম দেন যে হচ্ছে অর্ডার তো ভাই স্টক করে আনছো, ঠিক আছে, এখন তো এগুলো তো মনে করো যদি সেল না হয় তাহলে তো স্টক আটকে গেল, ঠিক আছে না। এখন তুমি করো কি এগুলো অনলাইনেও সেল করার চেষ্টা করো, তোমার অফলাইনে যদি 5টা সেল হয় অনলাইনে 10টা হবে, তাহলে তোমার স্টকও করতেছো, আবার পাঠাইতে হচ্ছে, স্টকও করতেছো, ইয়ে করতেছো, ঠিক আছে। সব জায়গায় যে তোমার অফলাইনেও একটা বিজনেস আছে, অনলাইনেও আছে, ভবিষ্যতে দেখা যাবে কি তোমার দোকানের নামে যে পেজটা আছে এটা ওইটা বললো মানুষজন তোমারে নিয়ে আইবো, ঠিক আছে। অপরচুনিটিটা কাজে লাগান, এটা এখনো ক্লজে আছে। মানে এটার আমি করবার চাইছিলাম, সত্যি কথা বলতেছি আমি করবার চাইছিলাম, কিন্তু আমার সময় নাই, এই কারণে আমি করবার পারতেছি, আমি আপনাদের দিলাম, আপনারা দেখেন এটার আইডিয়াটারে কাজে লাগায় কোন কোন জায়গায় করতে পারেন। আমার একটা অনলাইনে স্টুডেন্ট কাল কয়েকদিন ধরে আসছে, তার একটা বিজনেস আইডিয়া দিয়েছিলাম। সে বলতেছে সে নেত্রকোনায় থাকে, নেত্রকোনার বালিশ মিষ্টি অনেক ফেমাস। আমি বলছি এটার অনলাইনে নিয়ে, সে করছে কি নেত্রকোনার বালিশ মিষ্টিটারে সে একদম সিরিয়াস হয়ে গেছে, অনলাইনে নিয়ে আইব। তো একটা পেজ খুলছে নেত্রকোনার অলি ভাই, ঠিক আছে, পেজ খুললা সুন্দর করে সেট আপ দিয়া, হ্যাঁ আজকে সে আমার কাছে নিয়ে আসছে যে ভাই ঠিক আছে। এখন তারই কি নেত্রকোনা থেকে যে মিষ্টিটা 450 টাকা, ডেলিভারি 480 টাকা, তো ডেলিভারি 400 এবং নিজের অ্যাড খরচ এবং প্রফিট সহ এটারে সে সেল করতেছে 900 টাকা, 1000 টাকা। তো সে মার্কেটিং করতেছে এবং সেল হইতেছে, শুধু ঢাকা টার্গেট মার্কেটিং হইতেছে, সেল হইতেছে। তাহলে দেখেন জাস্ট একটা আইডিয়া তার মাথার মধ্যে আমি জানি ধোয়াই দিছি, নেত্রকোনার বালিশ মিষ্টি ডালা নিয়ে অনলাইনে নিয়ে আয়, দেখেন কি খায়। আর লোকে সিরিয়াসলি নিয়ে আসছে, লোকে অনলাইনে নিয়ে আইছে। এর সাথে আমি আজকে আয়া 12টার থেকে বইছি, 2টার দিকে উঠছি, পুরো মিটিং কইরা, মানে একদম বিজনেস মিটিং করে উঠছি। সে আমার বলতেছে দাদা এনে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? কইতেছে কি যে আমি টার্গেট করতেছি হায়ার লেভেলের মানুষ, রিচ, 1200 টাকা দিয়েছে, 1100 টাকা দিয়েছে, কিন্তু অনেকে আছে যে লোয়ার লেভেল আছে, ঠিক আছে, মিড লেভেলে আছে, ওরা 1200 দিয়ে মিষ্টিটা নিতে পারে, তাদের কি করা হবে? তো ওই থেকে কথা বলতে বলতে একটা প্ল্যান বের করলাম, আপনি নেত্রকোনা যায়া যদি বালিশ মিষ্টিটা নিয়ে আয়, তাহলে আপনি নেত্রকোনার থেকে মিষ্টিটা আনতেছেন, আইনা প্যাকেজিং করে তারপর আপনি ঢাকা পাঠাইতেছেন। নেত্রকোনা থেকে আনতেছেন, প্যাকেজিং করে ঢাকা পাঠাইতেছেন, আপনার খরচ বেশি আছে দেখে আপনি খরচ রাখতেছেন। আপনি কি সেল করতেছেন? আমি ডাইরেক্ট একটা প্রশ্ন করছি, আপনি কি সেল করতেছেন? এখন মিষ্টি, আমি মিষ্টি না, আপনি সেল করতেছেন এক্সপিরিয়েন্স। আমি কেন নেত্রকোনার বালিশ মিষ্টিটা কিনবো? কারণ আমি এক্সপিরিয়েন্স করতে যাই নেত্রকোনার বালিশ মিষ্টিটা কেমন খাইতে, ঠিক আছে না? এখন যারা টাকার চিন্তা করতেছে, ওরা কি এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করতেছে না টাকার চিন্তা করতেছে? অবশ্যই টাকার চিন্তা করতেছে, প্রোডাক্টের চিন্তা করতেছে। তাহলে একটা কাজ করে, যারা কম টাকা দিয়ে নিতে চায় 600 700, হ্যাঁ, ওদের অ্যাপটে মাইমেনসিং এর থেকে মিষ্টি কিনে আপনাকে দিতে পারে, ঠিক আছে না? তাহলে হইতেছে আমার ওই খরচও বেশি বললো না, আপনি এই জায়গা থেকে বানাই দিতেছেন। কারণ ওরা তো টাকার চিন্তা করতেছে, টাকার চিন্তা করলে প্রোডাক্ট দিয়ে দেন এই জায়গা থেকে। আর যারা এক্সপিরিয়েন্সের চিন্তা করতেছে তাদের বানাই দেন নেত্রকোনার থেকে।
তার আইডিয়া হ্যাঁ মালিশ মিষ্টি ভালো না। ভালো না না আমি জানি না আমি খাইছি না ভালো। আরে এটা মালিশ মিষ্টি মানে বড় করে বানাইছে মালিশ স্টাইল। ওই রকমই নরমাল মিষ্টি তো একদম নরমাল মিষ্টি। ঠিক আছে? আবার মালিশ মিষ্টি দিলাম না, একটা মিষ্টি গেছিলাম, ওইটা মানে খেতে ভালো। কানাইলের চমচম সেটা ওটাও ভালো। আর বগুড়ার দইটা হচ্ছে বগুড়ার দোকান আর এটা আসলে মুক্তার হাসান মন্ডাটা ফালতু আমার মামার বাড়ি তার মডেলটাও ঠিক আছে। আগে ভালো আসলে একবার দেখাইবো, হ্যাঁ চিন্তা করবো যে আর খাওয়ার দরকার নেই। আমি যেমনটা ভাবতাম আগে মুন্ডা আছে, মুন্ডা মানে স্পেশাল ওরা খায়া দেয় রে ভাই কি রে আসলে এটা কেমনে খাবার এটা তো এটাই হচ্ছে আমাদের একটা